আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আমি আবারও হাজির হয়ে গেলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো। যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছো তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করি। খুনি আয়না পর্ব ২। কাকিমাও কাকুর কথায় সমর্থন জানিয়ে বললেন, "একদম ঠিক। চলো তো ড্রেসিং টেবিল দেখি। ওটাই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন।" এইভাবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর কাকু এবং কাকিমা খুব কম দামে একটা কাঠের অত্যন্ত কারুকার্যমণ্ডিত সুন্দর ড্রেসিং টেবিল পেয়ে যায়। ড্রেসিং টেবিলের সামনে বেশি বড় মতন গোলাকৃতি শেপের একটি আয়না। নিচে ছোট্ট করে চৌকো করে সুন্দর একটি ধারক যেখানে চিরুনি, ক্রিম এসব টুকটাক জিনিসপত্র রাখা যায় এবং তার ২ পাশে দুটো, দুটো করে ড্রয়ার। বললে বিশ্বাস করবে কিনা জানি না, আজ থেকে মাত্র কয়েক বছর আগে মাত্র ৳২,০০০ য় অত ভালো সেগুন কাঠের নির্মিত একটা ড্রেসিং টেবিল কাকু পেয়ে গিয়েছিল। কাকিমা তো সে কি খুশি! ওই দোকান থেকে ছোট্ট একটা কাঠের ডাইনিং টেবিল আর ৩ টে চেয়ারও ওনারা অর্ডার করে সেদিন বাড়ি ফিরে আসেন। কথা হয়, দিন ২ এক পর কাকুদের ভাড়া বাড়িতে ডেলিভারি দেওয়া হবে জিনিসপত্রগুলো। এবারে চলে আসি কাকুদের ভাড়া বাড়ির প্রসঙ্গে। ওনাদের বাড়িটা একতলা পুরোনো দিনের একটু ভাঙা, ভাঙা বাড়ি। মাত্র ২ টো ঘর। কাকুদের বেডরুমের পাশেই একটা একটু বড় ডাইনিং রুম। সেখানে কাকুর মা ওনার ছেলেকে নিয়ে শোবেন বলে স্থির হয়। এছাড়াও রয়েছে একটা রান্নাঘর এবং পায়খানা, বাথরুম। বাড়ির সামনেটায় একটুখানি বাগান মতো রয়েছে। বাড়ির মালিক দূর গাঁওতে থাকেন নিজের পরিবারসহ। কিন্তু কাকুদের এলাকাটা বেশ নির্ঝঞ্ঝাট। বাড়ির অবস্থানটাও বেশ ভিতরের দিকে হওয়ায় কোলাহল মুক্ত নির্জন। তো যাই হোক, এই বাড়িতে আসার পর থেকে ওনাদের সময়টা বেশ আনন্দে হাসি খুশিতে কাটছিল। দিন ২ এক পর জিনিসপত্র চলে এলো বাড়িতে সময় মতো। কাকুর মা অর্থাৎ আম্মাও তো সেসব দেখে বেশ খুশি। তার উপর এত কম দামে পাওয়া গেছে শুনে তিনি তো আরো খুশি। ড্রেসিং টেবিলটা কাকুদের শোবার ঘরে ওনাদের বিছানার মুখোমুখি রাখা হলো। আর ডাইনিং টেবিল এবং চেয়ারগুলো রাখা হলো আম্মার ঘরে। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। দিন ৩ এক পর সোনাই একদিন দুপুরে স্কুলে গিয়েছে। আম্মা নিজের ঘরে শুয়ে ঘুমিয়ে রয়েছেন। আর কাকিমা রান্নাঘরে টুকটাক কার্যকর্ম করছিলেন। ঠিক এমন সময় ওনাদের বেডরুম থেকে সমানে খসখস করে অপ্রীতিকর একটা শব্দ বাইরে ভেসে আসছিল। কাকিমা মনে মনে ভাবতে লাগলেন যে আগামীকালই তিনি ঘরদোর আবার ভালো করে ফিনাইল দিয়ে মুছবেন। নিশ্চয়ই ঘরে ইঁদুর বা আরশোলার আনাগোনা রয়েছে। কিন্তু আওয়াজটা বারবার করে ওনাদের বেডরুম থেকেই ভেসে আসতে লাগলো কাকিমার কানে এবং অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। কাকিমার শরীরটা ততক্ষণে বেশ খারাপ লাগতে শুরু করেছে। ওনার সমস্ত গাটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। সময়টা ভর দুপুরবেলা অথচ বাড়িটা ছমছম করছিল রীতিমতো। ওদিকে বেডরুম থেকে ওরকম অস্বাভাবিক আওয়াজ ভেসে আসায় কাকিমা সেদিকে নিজের পা বাড়ালেন হন্তদন্ত হয়ে। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার, মজার গল্প শুনতে চাইলে আমার সাথে জুড়ে থেকো। আর হ্যাঁ, একটা লাইক ও শেয়ার করে দাও। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। খোদা হাফেজ।